سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বে পাকের দরবারে অগণিত শুকরিয়া রব্বে পাক আজ 9 রমাদান 1447 হিজরি সন 14 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং সময়ের পরিক্রমায় 27 ফেব্রুয়ারি 2026 সাল চলছে আল্লাহ পাক হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আরেকবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রমজান মাসের দ্বিতীয় খুতবা রহমতের দশক চলছে শেষ হওয়ার পথে রহমতের দশকে আমাদের করণীয় কি অনেক কিছু করণীয় করতে পারি না নানান ধরনের ফিতনা ফাসাদ অভাব অনাটন আমাদেরকে ঘিরে রেখেছে আলহামদুলিল্লাহ বেঁচে রেখেছেন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন প্রতিনিয়ত তওবা করা এটা একটা খুব বড় একটা নিয়ামত এমন সময় মারা যায় তওবা করার কোনো সুযোগ থাকে না এরকম অনেক হয় আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তওবার দরজা খুলে রেখেছেন এমন একটা মাস দিয়েছেন সারা বছরের মধ্যে সবচেয়ে পবিত্র মাস সবচেয়ে কবুলের মাস সম্মানিত হাজিরিন এই মাসে আমাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে আমাদের ঈমানি শক্তিটাকে বৃদ্ধি করতে হবে কি করতে হবে ঈমানি শক্তিকে বৃদ্ধি করতে হবে রহমতের দশক চলছে এখনো যদি আপনার আমার ঈমান সহি না হয় তাহলে তো অনেক সমস্যা নিজের বাড়ির মধ্যে একটা মুরব্বী আছে সেই মুরব্বীকে যদি আপনি না মানেন আপনি কাউকেই মানলেন না যেমনই ভাবে সারা পৃথিবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সারা পৃথিবীর সবকিছু অভিভাবক সব সৃষ্টিকুলের অভিভাবক তিনি সহজ বাংলা কথায় আমরা তো তাকে মানতেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা কিভাবে এটা মানতেন রমজান মাস আসলে তাদের মধ্যে সর্বধরনের পাপাচার থেকে তারা নিজেদেরকে নিয়োজিত করতেন তারা বিশ্বাস করতেন এই রমজান আমাদের জন্য রহমত স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দ্বিতীয় হিজরি সন সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ দা ব্যাটেল অফ বদর 313 জন বিপরীত পাশে 1000 জন অনেক ভারী অস্ত্র শস্ত্র অনেক সম্পদশালী অর্থবিত্ত বিপরীত পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী এই রমজান মাসে দ্বিতীয় হিজরি সনে একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান রেখে সেই ঈমানের বলিয়ান হয়ে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী নসরত পেয়েছেন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পেয়ে 313 জন দিয়ে 1000 জনকে ধূলিসাৎ করে দিয়েছে সুবহানাল্লাহ একমাত্র ঈমানের কারণে হয়েছে ঈমান পরিপক্ত হয়েছে পাকাপোক্ত হয়েছে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করেছেন সাহায্যের জন্য সম্মানিত হাজিরিন এমনি ভাবে অষ্টম হিজরি মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন যাবত হিজরত করে মদিনায় রাসূলকে যেখানে পান বিজয়ীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেন শয়তানরা তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে থাকেন সব দিক থেকে তাকে ব্যতিব্যস্ত রাখেন এমন একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরি সনে মক্কা বিজয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অঞ্চলে ঢুকে যখন এক বাদশা এক এলাকায় ঢুকে পড়ে যত পাপাচার লোক রয়েছে তারা কাঁপতে থাকেন না জানি এখন আমার কি অবস্থা হয়
ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকে আমার বিপক্ষে দাঁড়াইছিলেন রমজান মাস, আমার বিপক্ষে দাঁড়াইছিলেন যারা আমাকে কষ্ট দেওয়ার পায়তারা করেছেন সারা জীবন, এই রমজান মাসের ওসিলায়, মক্কা বিজয়ের ওসিলায় আমি আজকে সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে এই রমজান শিক্ষা দেয় আমাদের ক্ষমা করা, কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া। সারা বছর তার সাথে আমার সম্পর্ক বিনষ্ট হয়েছে, সম্পর্কের অধিকারকে আমি নষ্ট করেছি, আমরা চাইলেই এই রমজান মাসে একটা মাত্র ক্ষমার মাধ্যমে আমার ঈমানকে আমি মজবুত করতে পারি, শক্তিশালী করতে পারি। কিন্তু আমরা পরস্পর দ্বন্দ্ব, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, গীবত সব সময় এই যে চায়ের দোকানগুলো হয়, আমি মাঝে মাঝে আমার কানে আসে, অনেকে আমাকে বলেন, আপনারা ভাবেন যে আমাকে বলে না, অনেকেই বলেন আপনারা প্রচুর মাত্রায় গীবত শেখায়েত পর নিন্দা করেন। রমজান মাসে সেও যদি আমরা এখান থেকে নিজেকে নিরাপদ না করতে পারি, তাহলে আমার রোজা থাকা না রাখা একই কথা। রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান দেখে যে মিথ্যা কথা বলে, কি করে মিথ্যা কথা বলে, তার রোজা রাখা না রাখা আল্লাহ তাআলার কাছে কোনো পার্থক্য নেই। সে রাখলো কি না রাখলে তার দরদ মাটা, আল্লাহ তাআলা এটা কোনো ধর্মের মধ্যেই না।